বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ রত্ন জাফলং। আজ আমরা চলেছি সিলেটের সীমান্তবর্তী এই স্বর্গীয় স্থানে, যেখানে পাহাড়, নদী, পাথর আর মেঘে ঢাকা প্রকৃতি একসাথে মিশে গেছে। সিলেট থেকে জাফলং এর দূরত্ব 60 কিলোমিটার এবং সিএনজিতে করে আপনাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। চলুন আজ ঘুরে দেখি জাফলং, তামাবিল বর্ডার, খাসিয়া গ্রাম এর অপরূপ সৌন্দর্য আর জানি এই স্থানটির ইতিহাস আর ভ্রমণ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে সিলেটের আমাদের দ্বিতীয় দিন। আমরা যাচ্ছি হচ্ছে জাফলং, তারপরে জাফলং এর ওই সাইডগুলোতে তামাবিল বর্ডার আরও যা যা আছে সব কিছুই কভার করব। যদি পারি হচ্ছে খাসিয়াপল্লিতেও যাব। সকাল সকাল সিএনজিতে করে হচ্ছে আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিছি। আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 8টা 15-তে, এখন বাজে হচ্ছে 9টা 10। তো আরও জাফলং দূরে আছে, বাট এইখান থেকে পাহাড়গুলো অলরেডি আমি দেখতে পাচ্ছি। এই যে পিছনে হচ্ছে ওই যে সাইডগুলোতে পাহাড়, এই যে পাহাড়, এইখান থেকে পাহাড় দেখতে যে আমার কত ভালো লাগে, সো বলে প্রকাশ করতে পারবো না। এই যে ছিল মনি, কেমন লাগতেছে ওর থেকে শুনবো। বলো কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আজকে, কিন্তু সত্যি সিলেটের ওয়েদারটা এতটা সুন্দর কি বলবো। তেমন রোদ নেই, সারা রাত বৃষ্টি পড়েছে, এখন অতটা গরম আমরা পাইনি। আর পিছনে পাহাড় দেখতে পাচ্ছি অলরেডি, যদি অতটা দেখা যাচ্ছে না। আমরা যাব, ভিডিও আসবে, কিন্তু অনেক ভালো লাগতেছে সব মিলে। আমরা এখানে হচ্ছে একটা রাস্তার মাঝখানে ব্রেক দিয়েছি। এইখানে এটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্টটা পার হই, এখানে ব্রেক দিয়েছি আমরা চা খাবো দেখে। কালকে আমরা কিম ব্রিজের ওইখানে একটা লাল চা খেয়েছিলাম, খুবই মজা লাগছে। সিলেটের চা আসলেই খুব মজা, সো ওই লোভে আমরা এখানে দাঁড়াইলাম, কারণ সকালবেলা একটা চা না খেলে কেমন হয়। তো যাই হোক, এখন আমরা হচ্ছে চা খাবো। এই যে এইখানে দাঁড়িয়েছি, দেখুন এই যে এইখানে আমাদের সিএনজিগুলো দাঁড়িয়েছে। ভাইয়া আপু অলরেডি নেমে পড়ছে চা খাওয়ার জন্যে। তো চলুন যাওয়া যাক। রুষা অলরেডি কি কি যেন কিনছে। রুষাতে কি কি কিনছে দেখা তো। এই যে কি চিপস, তারপরে রুষা এই যে নতুন জুতা পরছে পরে। রুষার কিন্তু অনেক সুন্দর ম্যাচিং হয়েছে জুতাগুলো, সেই ম্যাচিং হয়েছে। আর এই যে এই জায়গায় হচ্ছে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এই যে জায়গা, এখন আমরা চা খাবো। তো এই যে এইখানে হচ্ছে আমরা এখন দুধ চা খাবো। এইখানে হচ্ছে নাকি ডাইরেক্ট লিগারের চা দেয়, ওইটা নাকি অনেক করা হয়, খাওয়া যায় না। তো আমাদের জন্য এই জন্য দুধ চা বানানো হচ্ছে। দুধ চা নিলাম, এখানে ডিরেক্ট লিগারের চা নাকি খুব কড়া, খাওয়া যায় না। তো এই চাটা আমি ট্রাই করবো। ও মজা, মানে এই চাটা হচ্ছে লিগারের কারণে বেশি মজা লাগে, কারণ এখানে যে চার পাতিটা দেয় ওইটা হচ্ছে অথেন্টিক পাতি। আমরা ঢাকায় খাই সব ভেজাল যুক্ত খাবার, সো এখানে যে চাই খাচ্ছি অনেক মজা লাগতেছে। চা আমাদের জন্য হচ্ছে সিএনজি ওয়েট করতেছে। আর দেরি করবো না, ডিরেক্ট সিএনজিতে উঠে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব। চলুন। যেতে যেতে সবুজ পাহাড় আর চা বাগান পেরিয়ে সিএনজি ছুটে চলল জাফলং এর পথে। ঠান্ডা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য যেন মনটা ভরে গেল। আমরা এখন এসেছি হচ্ছে শ্রীপুর চা বাগানে। আমার পিছনে হচ্ছে এটা শ্রীপুর চা বাগান। এখন হচ্ছে ঢোকা যায় না, বাট পিছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়, অনেক সুন্দর একটা পাহাড়, পুরো পয়সা ওসুল পাহাড়, মানে এত সুন্দর এখানে ভিউ। আপনারা যারা হচ্ছে জাফলং যাবেন, জাফলং যাওয়ার পথেই হচ্ছে এই জায়গাটা পড়বে, সো এই জায়গায় অবশ্যই দাঁড়াবেন এবং এই পাহাড়ের সাথে একটা ছবি উঠাবেন, কারণ অনেক সুন্দর। এখান থেকে আসলেই অনেক সুন্দর একটা ভিউ আসে। সো দেখুন এই যে এই পাশে পাহাড়, সো পাহাড় দেখতেছি আর হচ্ছে আফসোস করতেছি, কারণ এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার মধ্যে, আমাদের মধ্যে কোনো পাহাড় নেই। সো আমরা জাস্ট যাওয়ার পথেই এই পাহাড়গুলো দেখতে পারবো। আমরা এখন জাফলং এর খুব কাছাকাছি এসে গেছি, সামনে জাফলং। আর এই রোডটা দেখুন এতটা সুন্দর কি বলবো, মানে খুব সুন্দর। এখানে এসে একটু রোদটা বেশি, মানে রোদ উঠে গেছে। আর দেখুন পিছনের পাহাড়গুলো, এক একটা পাহাড়ের থেকে আরেকটা অনেক উঁচু, আর অনেক ভালো লাগছে, মেঘ যেন ভেসে বেড়াচ্ছে। আমরা সময় নষ্ট না করি, আমরা এখান থেকে তাড়াতাড়ি জাফলং এর দিকে চলে যাই। তো চলুন যাওয়া যাক। শ্রীপুর চা বাগান দেখা শেষে আমরা রওনা হলাম তামাবিল বর্ডারের দিকে। তো আমরা এখন পৌঁছায় গেলাম তামাবিল বর্ডারে। এই যে আমরা হচ্ছে এই সিএনজিতে করে আসছি, তো সামনে হচ্ছে তামাবিল বর্ডার আমি দেখতে পাচ্ছি। তো সামনে যাই, যে আপনাদেরকেও দেখাই। তো চলুন যাওয়া যাক।
এটা বাংলাদেশ ভারতের সীমান্ত অঞ্চল এবং অপর পাশে ভারতের ডাউকি শহর। সামনে দেখা মিলল ইমিগ্রেশন অফিস, বর্ডার সাইনবোর্ড আর বিজিবির চেকপোস্ট। ইন্ডিয়ান গেট, এই যে দেখুন ইন্ডিয়ান বর্ডারের গেট এইটা, এই যে দেখুন ওই পাশে ইন্ডিয়ান বিএসএফ দাঁড়ানো, আর এই যে বাংলাদেশের শেষ সীমানা, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। আর এই যে আমাদের দেশের ফ্ল্যাগ, এইখানে এই যে ফ্ল্যাগ লাগানো, আর এই যে এখানে লেখা বর্ডার গার্ড বাংলাদেশ তামাবিল আইসিপি। তামাবিল বর্ডার ঘোরা শেষ, এখন বের হয়ে যাচ্ছি। এখানে আসলে দেখার মতো ওই বর্ডারটা আছে, সীমান্ত গেট, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান যে গেটটা আছে, আর বাংলাদেশ এই পাশে এই যে বাংলাদেশের গেট। আর সব সৌন্দর্য কিন্তু ইন্ডিয়ার মধ্যে, পাহাড়টা সব ইন্ডিয়ার মধ্যে। সো দেখে আফসোস লাগে, কিছু করার নেই। সো এখান থেকে আমরা এখন জাফলংয়ের দিকে যাব, তো চলুন যাওয়া যাক। তামাবিল বর্ডার দেখা শেষে আমরা চলে আসলাম জাফলং। আর জাফলংয়ের এই জায়গাটাতেই সিএনজি এবং অন্যান্য গাড়িগুলো তাদের যাত্রীদের নামিয়ে দিয়ে থাকে। আমরা জাফলংয়ে চলে আসছি, এইটাই হচ্ছে জাফলংয়ের মেইন পয়েন্ট। এইখানে হচ্ছে গাড়ি টাড়ি সব থামে, দেখতেই পাচ্ছেন। এই যে সিএনজি এখানে আমাদের নামিয়ে দিল। এখানে কিছু দোকান পাবেন এবং এখানে হচ্ছে কেনাকাটা করতেছে। তো চলুন দেখি কি কি কেনে। হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, এই যে দেখুন সব, এই যে ইন্ডিয়ান প্রোডাক্ট, এই যে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। তারপর আমরা দুপুরের খাবার সম্পন্ন করলাম জাফলং ভিউ রেস্টুরেন্ট থেকে। তাদের রেস্টুরেন্টের খাবার ছিল এভারেস্ট, কিন্তু দামটা অনেক বেশি ছিল। আপনারা চাইলে এখান থেকে দুপুরের খাবার সম্পন্ন করতে পারেন। আমার পিছনে যে শহরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডাউকি শহর, যে পাহাড়ের মধ্যে বাড়ি, এবং এখানে হচ্ছে ছোট ছোট গাড়িগুলো চলাচল করে, খুবই ভালো লাগে। বাট একটাই আফসোস যে যেতে পারবো না আমরা। আমরা হচ্ছে উপর থেকে নিচে নামতেছি, আর এই যে এই পাশে হচ্ছে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্ট একটু দেখা দেই। আর এই যে গেঞ্জি কিনে নিলাম 80 টাকা দিয়ে, জাফলংয়ের গেঞ্জি। আর এই যে এই পাশে হচ্ছে 0 পয়েন্ট, 0 পয়েন্ট জাফলং। আর আমার পিছনে এই যে ডাউকি শহরটা দেখা যাচ্ছে। এই যে নিচেই হচ্ছে নৌকা, এবং ওই যে বিভিন্ন ধরনের দোকানপাট আছে। আর ওই পাশে হচ্ছে মায়াবী ঝর্ণা, ওইদিকে মায়াবী ঝর্ণা। আমরা নৌকাতে করে মায়াবী ঝর্ণাতে যাব। জাফলংয়ে এখান থেকে আমরা নৌকা নিয়ে নিলাম। এখানে হচ্ছে নৌকা উপরে, আপনাদের অনেকে নৌকার কথা বলবে, বাট উপরে হচ্ছে নৌকা নিলে কিন্তু ভাড়া বেশি পড়ে যাবে। তো আপনারা নিচে নেমে তারপরে নৌকা ঠিক করবেন। এরকম লোকালে গেলে হচ্ছে যাওয়া আসা মিলে 100 টাকা নিবে। 3টা পয়েন্ট দেখাবে, মায়াবী ঝর্ণা, 0 পয়েন্ট আর একটা খাসিয়াপল্লী। সো আপনারা এইভাবে যদি চান যেতে পারেন, এই যে ছাউনিওয়ালা নৌকা মেশিন সহ। তো চলুন যাওয়া যাক। স্বচ্ছ পানির নদীতে নৌকায় চেপে বসলাম। পানির নিচে দেখা যাচ্ছে ছোট ছোট পাথর, পাশে পাহাড় আর সবুজে ঘেরা খাসিয়া গ্রাম। জাফলংয়ের নৌকা ভ্রমণ ছিল নিঃসন্দেহে শান্তি খোঁজার এক অপূর্ব যাত্রা। জনপ্রতি 100 টাকায় হচ্ছে আমরা এই যে পাশে ঘাটে চলে আসলাম। এখান থেকে হচ্ছে 2-3 মিনিটের পথ মায়াবী ঝর্ণা যাইতে। আর এই যে এই নৌকা একটা স্লিপ ধরায় দিছে, টাকা এখনই নিয়ে আসছে। যাওয়ার সময় ওই স্লিপ দিয়ে নাকি আবার যাবো। সো আমরা লোকালি আসছি, আপনারা আসলে লোকালি আসবেন। তো চলুন, এই যে দিক দিয়ে হচ্ছে আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে যাব। বলতে বলতেই আমরা মায়াবী ঝর্ণার কাছে চলে এসেছি। শোনা যায় আগে শুধু স্থানীয়রাই জানতো এই ঝর্ণার কথা, আজ তা পর্যটকদের মুগ্ধ করে চলেছে। মায়াবী ঝর্ণাতে আমরা গোসল করলাম। এই যে পিছনে হচ্ছে এটা মায়াবী ঝর্ণা, আমরা সবাই মিলে গোসল করছিলাম। আর এইখানে হচ্ছে 20 টাকা দিয়ে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন। আর ওইখানে বসার জায়গা আছে পানির মধ্যে, বসে আপনারা রেস্টও করতে পারবেন। আর লকার সিস্টেম আছে, যারা হচ্ছে সিঙ্গেল আসেন, লকার প্রয়োজন হয়, তারা এখানে লক করেও রাখতে পারবেন। আমরা এখন মায়াবী ঝর্ণা থেকে আমাদের হচ্ছে বোট আছে সামনে, ওই দিকে যাব। তো চলুন সাথেই থাকুন, যাওয়া যাক। মায়াবী ঝর্ণার শেষে এখন হচ্ছে খাসিয়াপল্লির দিকে যাচ্ছি। খাসিয়াপল্লি এই যে পিছন সাইডটা, এখানে হচ্ছে অটো আছে, এই সাইডে অটো পাওয়া যায়। অটোতে করে হচ্ছে আমরা খাসিয়াপল্লি ঘুরে দেখব, কি কি আছে সব কিছুই দেখানোর ট্রাই করবো, সাথেই থাকুন। তো আমরা এখানে হচ্ছে অটো নিয়েছি, এখান থেকে অটো দিয়ে আমরা হচ্ছে 4টা স্পট দেখতে পারবো। খাসিয়াপল্লি, তারপরে হচ্ছে জমিদার বাড়ি, সুপারি বাগান আর একটা চা বাগান। তো 4টা স্পট ঘুরে দেখাবে 400 টাকা। এই যে এখানে এই যে অটোগুলো দেখতেই পাচ্ছেন, এই যে অটো,
সো চলুন যাওয়া যাক। আপনারা চাইলে এখানে এসে অটোতে করে ঘুরতে পারবেন। আমরা ছুটে চলেছি খাসিয়া গ্রামের দিকে। খাসিয়ারা একটি আদিবাসী গোষ্ঠী যারা সিলেটের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বসবাস করে। তারা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে। তাদের পরিবার চালায় তাদের মা। প্রতিটি ঘর বাঁশ ও কাঠের তৈরি, উঁচুতে বসানো। ঘরের পাশে থাকে পানের বাগান, যেটাই তাদের প্রধান জীবিকা। এখানে স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছুর ব্যবস্থাই রয়েছে। খাসিয়া গ্রাম যেন এক নিঃশব্দ সৌন্দর্যের ঠিকানা। চলুন ঘুরে দেখি খাসিয়া গ্রাম। তো আমাদের ফার্স্ট স্পট হচ্ছে চা বাগান। চা এখানে নামায় দিল, সামনে হচ্ছে চা বাগান। চা বাগান থেকে আমাদের ঘুরে আসতে বললো। তো আমরা এখন চা বাগানের দিকে যাচ্ছি, দেখি চা বাগানটা কিরকম। তো চলুন যাওয়া যাক। তো এই যে এটা হচ্ছে চা বাগান, এখান থেকেই মূলত চা বাগানটা দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে চাও কিনতে পারবেন আপনারা। আর এই যে চা বাগান, দেখুন চা বাগানটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখুন, পুরোটাই চা বাগান। এই সাইড দিয়ে হচ্ছে পুরোটাই চা বাগান একদম। এখানে হচ্ছে অটো নামায় দিবে। এইদিকে হচ্ছে চা বাগান, আর এইদিকে হচ্ছে পানের বাগান এবং সুপারি বাগান। দেখুন এই রাস্তাটা দেখুন কি পরিমাণ অন্ধকার। এখন কিন্তু প্রায় 5টা বাজে, তারপর অন্ধকার দেখুন। আর এত গাছপালা এখানে, সব দেখুন সুপারি গাছ আর পানের গাছ। এই যে এখানে পানের গাছ, যদি আমি একটু জুম করে দেখাই, এই যেটা দেখুন পানের গাছ, আর হচ্ছে এগুলো সব সুপারি গাছ। তো এইটাই হচ্ছে খাসিয়া পল্লীর হচ্ছে পান বাগান এবং সুপারি বাগান। এইটাই যে খাসিয়াদের জমিদার বাড়িতে চলে আসছে। এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাসিয়াদের জমিদার বাড়ি। অনেক সুন্দর বাড়িগুলা, এবং বাড়িগুলো হচ্ছে দোতলা আর নিচতলা ফাঁকা থাকে নর্মালি। সবগুলো একই টাইপের বাড়ি এবং খুবই সুন্দর। এই বাবুরা, তোমাদের নাম কি? গেরুম। কিসে পড়ো তুমি? কিসে পড়ো? 1। তোমাদের এখানে স্কুল আছে? কোথায় স্কুল? এদিকে। তো এই যে এইটাও একটা খাসিয়াদের বাড়ি। এই যে দেখুন বাড়িগুলো কি সুন্দর। এই পাশেও এই যে বাড়ি আছে দেখুন। এই যে নিচতলা কিন্তু ফাঁকা, এই যে নিচতলা ফাঁকা এবং হচ্ছে উপরতলায় তাদের বাড়ি ঘর। এই যে এই পাশে আরেকটা বাড়ি আছে। বাড়িগুলো কালারগুলো অনেক সুন্দর, এই যে দেখুন, এবং লোক আছে ভিতরে। এই যে সুন্দর সুন্দর বাড়ি তাদের। এই দেখুন, আমাদের যে অটো মামা ছিল, উনি একটা খাসিয়াদের বাড়ি দেখার সুযোগ করে দিছে। আমি এখন একটু বাড়ি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখুন, আমরা একটা বাড়ির ভিতরে ঢুকলাম। এই যে বাড়ি, দোতলা বাড়ি, নিচতলা হচ্ছে লোকজন আছে, উপরে হচ্ছে থাকে। নিচতলা ফাঁকাই থাকে, ওদের জিনিসগুলো রাখে, আর উপরতলায় হচ্ছে তারা থাকে। এই যে দেখুন উপরে বাড়িগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর, অনেক আনকমন একটা বাড়ি, খুবই সুন্দর। সেই তো হচ্ছে খাসিয়াদের বাড়ি। এই তো ছিল খাসিয়াদের এলাকা ঘুরে বেড়ানো। আমরা ফার্স্টে হচ্ছে জাফলং থেকে মায়াবী ঝর্ণাতে গিয়েছিলাম। মায়াবী ঝর্ণা থেকে আমরা খাসিয়া পল্লীতে আসছি। সো যারা হচ্ছে মায়াবী ঝর্ণায় যাবেন, তারা হচ্ছে লোকাল যে বোটগুলো আছে ওগুলো নেবেন। 100 টাকা নিবে যাওয়া আসা। আর হচ্ছে মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য অবশ্যই গোসল করার জন্য একটা কাপড় নিতে হবে এক্সট্রা, কারণ ওখানে গেলে আপনাকে ভিজতে ইচ্ছাই করবে, এবং ভিজলে হচ্ছে ওই কাপড়গুলো রাখার জন্য একটা পলিও নিয়ে নেবেন। ওখানে লকার আছে এবং চেঞ্জ রুমও আছে, 20 টাকা করে নেয়। তো আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপরে ওখান থেকে গোসল টোসল করে আপনারা হচ্ছে খাসিয়া পল্লী ঘুরে যেতে পারেন। এখানে এসে একটা অটো নেবেন, নিলে হচ্ছে আপনাকে 3-4টে স্পট দেখাবে, সুপারি বাগান, চায়ের বাগান, আর হচ্ছে এই জমিদার বাড়ি। সো আপনারা হচ্ছে এইগুলো দেখে তারপরে ঘুরে যেতে পারবেন। সো এইখানে হচ্ছে প্রতিটা অটো হচ্ছে 400 টাকা করে নেয়, ওদের হচ্ছে এখানে রেট করা আছে যেটা শুনলাম। এবং খাসিয়া পল্লীটা আমার কাছে ভালোই লাগলো। আজকে ভিডিও এখানে শেষ করে দেবো। আমার ফোনে চার্জ নেই, সব ফোনের চার্জ শেষ। এত সুন্দর জায়গা, আসলে ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবে নেক্সট অন্য কোনো এক ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাওয়ার পথে বৃষ্টি আমাদের মনটাকে একদমই শান্ত করে দিল, সাথে ভারতের ঝুলন্ত সেতু। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ভারতের এই ঝুলন্ত সেতুটা দেখে নিলাম এবং আমাদের জাফলং এর যাত্রা এখানেই শেষ করলাম।